শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেবার পর থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমরা শুনেছি সেটা হলো যে নেত্রী কি সত্যিই দেশে ফিরবেন এবং যদি ফেরেন তিনি কবে ফিরবেন। এবার সেই প্রশ্নের জবাব শেখ হাসিনা নিজেই দিয়েছেন বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টারের সাথে এক টেলিফোন ইন্টারভিউতে। আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। দীর্ঘদিন যে প্রশ্নের উত্তরটি আপনারা জানতে চেয়েছিলেন সেই উত্তরটি শেখ হাসিনা অবশেষে নিজেই দিয়েছেন এবং সেটি তার এই নির্বাসিত জীবনের প্রথম টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে রয়টার্সকে তিনি জানিয়েছেন। তিনি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন এবং তিনি একা ফিরবেন না, তার সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতাই ফিরে আসবেন, এমনকি যে আসাদুজ্জামান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও তার সাথে ফিরবেন। এবারের প্রত্যাবর্তনটি ৭৫-এর পরবর্তী ৮১ সালের যে প্রত্যাবর্তন তার চেয়ে সামান্য আলাদা। এবারে তিনি বাংলাদেশের একটি অবৈধ আদালত কর্তৃক মৃত্যুদণ্ড প্রাপ্ত এবং এমন একটা সময়ে তিনি ফেরবার ঘোষণা দিলেন যখন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে এবং বলাও হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার কথাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে আওয়ামী লীগকে তারা আদালতের মাধ্যমে নিষিদ্ধ করবার একটা অপচেষ্টা করবে। ঠিক এইরকম সময়ে শেখ হাসিনা যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে শুধু যে ডিসেম্বরে ফিরবেন তাই নয়, বরং তিনি এই আশঙ্কাও ব্যক্ত করেছেন যে তিনি ফিরলে গ্রেপ্তার হতে পারেন, এমনকি তাকে হত্যাও করা হতে পারে। ৮১ সালে যখন তিনি ফিরেছিলেন তখনও কিন্তু তার জীবনের ঝুঁকি ছিল এবং ফেরার আগে তিনি নিউজউইক ম্যাগাজিনের সাথে প্রদত্ত এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তবু তিনি ফিরবেন এবং মৃত্যুকে শেখ হাসিনা কখনো ভয় পায়নি। এটা আমরা অতীতেও দেখেছি, এর আগে অন্তত ২০ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে ২০০৪ সালের ২১শে অগস্ট, তারপরে চিটাগাঙে ৮৮ সালের জানুয়ারিতে, এমনকি এই যে ২৪ সালের ৫ই অগস্ট মূল পরিকল্পনায় তাকে হত্যার নীল নকশা করা হয়েছিল। সুতরাং হত্যার ভয় দেখিয়ে তাকে যে দমানো যাবে না সেটা তিনি আবারও প্রমাণ করলেন। কিন্তু ডিসেম্বরে তিনি যখন ফিরবেন তখন আজকের যে বাংলাদেশটাকে আমরা দেখছি এবং আজকের যে অবস্থা আপনাদের সাথে কথা বলছি, এই জুলাই থেকে ডিসেম্বর এর মধ্যে কি কি পরিবর্তন আসবে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে খুব স্পষ্ট করে বলেছেন যে বর্তমানে বাংলাদেশে তার নেতা কর্মীদের উপরে যে পরিমাণ নৃশংসতা, নির্যাতন, অত্যাচার চলছে, সেই মুহূর্তে তিনি ফিরে এসে বিচারের মুখোমুখি হতে চান এবং তিনি প্রয়োজনে বাংলাদেশের মাটিতে মৃত্যুবরণ করতে চান যেখানে তার বাবা মা ভাইয়েরা রক্ত ঝরিয়েছে এবং যে দেশের মাটিতে তারা সমাহিত। শেখ হাসিনা যখন কয়েকদিন আগে বললেন যে তিনি দেশে ফিরবেন তখন থেকেই দেশের ভেতরে কিন্তু অনেক কিছু বদলে গেছে। সরকারি অফিসে অনেক কর্মচারীর আচরণ বদলে গেছে। কেউ কেউ মনে করছে যে শেখ হাসিনা ফেরার আগে যতটা পারি লুটপাট করে খাই, আর কেউ কেউ একেবারে গা ছাড়া অবস্থায় চলে গেছে। এদিকে শেখ হাসিনা ফিরলে যাদের স্বার্থের সবচেয়ে বেশি ক্ষতি হবে তারা কিন্তু এখন থেকেই নড়ে চড়ে বসেছে। তার মধ্যে একটা হলো প্রথম আলো এবং ডেইলি স্টার। আপনারা খেয়াল করে থাকবেন যে তাদের সাম্প্রতিক কলামগুলো এবং তাদের রিপোর্টিং সম্পূর্ণ বদলে গেছে এবং তারা শেখ হাসিনার কোন ছবিটা ব্যবহার করছে। এই যে তাদের কিছু কেনা ভাড়াটে কলামিস্ট আছে মহিউদ্দিন আহমেদের মতো, তাদের কলামগুলো আগামীতে আপনারা খেয়াল রাখবেন। তো একদিকে প্রথম আলো গোষ্ঠীর মতো যারা ছিল তারা ভয় পাচ্ছে, সরকারি অফিসে উদাসীনতা দেখা দিয়েছে, এদিকে শেখ হাসিনা খুব ডিটারমিন্ড হতে বলেছেন তিনি ফিরবেন। আমাদের কয়েকদিন আগেই লন্ডনে নির্বাসিত, যিনি আজকে
প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি মুচলেকা দিয়ে রাজনীতি ছেড়ে চলে গিয়েছিলেন এবং তার সব মামলা প্রত্যাহারের পরেও তিনি বাংলাদেশে ফিরতে সাহস পাননি এবং তিনি বলেছেন যে তিনি চাইলেই ফিরতে পারেন না, অনেক কন্ডিশন আছে। অথচ মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনা সাহসের সাথে ফিরছেন, মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে তিনি ফিরছেন। তার এই ঘোষণায় বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং যারা শেখ হাসিনাকে চেনেন তারা জানেন যে তাকে ভাঙা যায় কিন্তু মচকানো যায় না। ভীষণ সাহসী এবং নির্ভীক এই নেত্রী, তিনি যখন বলেছেন তিনি ফিরবেনই, যে কথাটা আমি একটু আকারে ইঙ্গিতে বলেছি যে এই জুলাই থেকে ডিসেম্বর এই সময়টা, এই 5 মাস কিন্তু অনেক সময়, এবং এই সময় বাংলাদেশের রাজনীতিতে, বিশ্বের রাজনীতিতে কি কি পরিবর্তন হবে সেটার দিকেও আমাদের নজর রাখতে হবে। ইতিমধ্যে ভারতে নিয়োগপ্রাপ্ত একটি শক্তিশালী দেশের রাষ্ট্রদূত শেখ হাসিনার সাথে 14 বার দেখা করেছেন। এই 14 বারের সাক্ষাৎকার কি হতে পারে সেটা আপনারা অনুমান করবেন। সুতরাং শেখ হাসিনা যে দিল্লিতে বসে আছে এটা ধারণা করবার কোনো মানে নেই, এবং আওয়ামী লীগের যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তারা সাহসে বুক বেঁধে অপেক্ষা করবেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, বীরের বেশে মাথা উঁচু করেই ফিরবেন। এদিকে আজকে সকালে ঢাকায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি ভেজা শহরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান অনেকটা নিভৃতে আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। এই যে পদ্মার আড়ালে অনেক খেলাধুলা হচ্ছে, অনেক আলোচনা, অনেক পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে ডক্টর খলিলুর রহমানের ভাগ্য কিন্তু জড়িত। যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ করা হয়েছিল, আমেরিকার সেই উদ্দেশ্যটি ভালোভাবে পূরণ হয়নি, বরং যতটুকু অর্জন করেছে তার চেয়ে অনেক বেশি খুইয়েছে আমেরিকা এই ডক্টর ইউনূস গংয়ের পাল্লায় পড়ে। ডক্টর ইউনূসের ধারাবাহিকতায় তারেক রহমানও কিন্তু খুব বেশি যে নতুন কিছু দিতে পেরেছে দেশবাসীকে তা নয়, বরং বলা যায় যে এটা ডক্টর ইউনূসেরই একটা স্ট্যান্ডার্ড সরকার। এদিকে স্বজন প্রীতির চমৎকার একটি উদাহরণ রেখেছেন বর্তমান বিএনপি সরকার। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন যে পদটি সাধারণত সিনিয়র সচিব, সেটিকে প্রতিমন্ত্রী মর্যাদায় আপগ্রেড করে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্বে মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব মিস আইরিন খানকে। এই আইরিন খান হলো তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের কাজিন, চাচাতো বোন, এবং স্বজনপ্রীতি এমনই যে তাকে সিনিয়র সচিব থেকে আপগ্রেড করা হয়েছে যেহেতু তিনি ফার্স্ট লেডির আত্মীয়। এই আইরিন খান বরাবরই ডিপ স্টেটের পারপাস সার্ভ করে থাকে এবং আইরিন খানকে জাতিসংঘে দেওয়া হয়েছে যাতে সে ভবিষ্যতে খলিলের উপরেও ছড়ি ঘোরাতে পারে। বাংলাদেশে গত প্রায় 2 বছরে যে পরিমাণ হত্যা, ধর্ষণ, লুট, খুন, মানবাধিকারের বিপর্যয় ঘটেছে, এই আইরিন খানদের কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলতে দেখেননি, বরং এই নমিনেশন পাওয়ার আগে তিনি বলছেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মোটামুটি ভালো। তো এই হলো স্বজনপ্রীতি। আওয়ামী লীগের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ যারা করতেন তাদের জন্য এটি একটি শিক্ষণীয় বিষয়। অবশ্য যারা আওয়ামী লীগকে সমালোচনা করতেন তারা এই ঘটনা থেকে কোনো শিক্ষা নেবেন না, কারণ তারাও ওই ডিপ স্টেটের আইদার পেইড অথবা আওয়ামী বিদ্বেষ থেকে তারা এমন এমন কথা বলেন যেটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাত, বিএনপি এদের পক্ষেই যায়। সেটা জেনে করুক, সুবিধা ভোগ করে করুক, অথবা অজান্তেই বলুক। শেখ হাসিনা ফিরছেন, ফিরবেনই। এই বাস্তবতায় আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কোন দিকে যায়, তারেক রহমান ক্ষমতায় কতদিন থাকেন, এই বিষয়গুলো জানবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।